This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রিচার্জের মূল্য বেড়ে যাওয়ায় টেলিকম সংস্থা জিওকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও যা প্ল্যান এনেছে তাতে বাকি সবকিছুই ব্যর্থ। জিওর একাধিক সস্তা প্ল্যান এসেছে বাজারে। আনলিমিটেড কল বা ডেটা সবই পাওয়া যাবে অনেক সস্তায়। মাত্র ৪৯ টাকার একটি প্ল্যান এনেছে জিও। শুধু জিও নয়, এয়ারটেল এবং ভোডাফোনও গ্রাহকদের ৪৯ টাকায় একটি দুর্দান্ত প্ল্যান দেয়। কিন্তু রিলায়েন্স জিও নাকি অন্যরা ৪৯ টাকার প্ল্যানে কে এগিয়ে তা তুলনা করলেই স্পষ্ট হবে। জিওর প্ল্যান ৪৯ টাকায় জিও তার প্রিপেইড গ্রাহকদের জন্য আনলিমিটেড ডেটা অফার করে। তবে এতে ২৫ জিবি পর্যন্ত এফইউপি লিমিট দেওয়া থাকে, অর্থাৎ ৪৯ টাকায় মাত্র ২৫ জিবি ডেটা পেতে পারেন। রিলায়েন্স জিওর ৪৯ টাকার প্ল্যানের মেয়াদ হলো একদিন। এই হিসাবে যদি ১ জিবি ডেটার খরচ হিসাব করা যায় তাহলে দেখা যাবে প্রতি জিবি ডেটার জন্য খরচ হচ্ছে মাত্র ১.৯৬ টাকা, প্রায় ২ টাকা। এদিকে এয়ারটেলের ৪৯ টাকার প্ল্যানটিতেও আনলিমিটেড ডেটা পাওয়া যায়, কিন্তু এই প্ল্যানের ক্ষেত্রেও রয়েছে শর্ত। এয়ারটেলের ক্ষেত্রে এফইউপি লিমিট হলো ২০ জিবি, অর্থাৎ ৪৯ টাকায় ২০ জিবি ডেটা পাওয়া যায়। এর বৈধতাও থাকে একদিন। তাই এই প্ল্যানে প্রিপেড গ্রাহকদের ১ জিবির জন্য ২.৪৫ টাকা খরচ হয়। ভোডাফোন আইডিয়া সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভোডাফোন আইডিয়ার ৪৯ টাকার প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ডেটার কোনো উল্লেখ নেই। এই প্ল্যানের ক্ষেত্রে ২০ জিবি ডেটা সহ তালিকাভুক্ত। অন্যান্যদের মতো এক্ষেত্রেও মেয়াদ একদিনই। এক্ষেত্রেও ১ জিবির দাম প্রায় ২.৪৫ টাকা। টিভি9 বাংলা ডিজিটাল।